আইনজীবী হিসেবে এটা একটা এক্সট্রিম সিদ্ধান্ত এবং আমাদের তরফ থেকে আমরা দাঁড়াইছি ঠিকই, কিন্তু আমাদের তরফ থেকেও আমরা জন্য এটা দুঃখজনক। কারণ বিগত 3 দিন সমানে আদালতের ন্যূনতম পরিষেবা টোটাল বন্ধ। জল নাই, ইলেকট্রিসিটি নাই। ইলেকট্রিসিটি না থাকার কারণে কোর্টে যে আপনি একটা পিটিশন দেবেন, একটা পিটিশন দিতে গেলেও তো কম্পিউটারে টাইপ করে দিতে হইব, কিছু নাই, নাথিং। তো এই পরিস্থিতিতে আমাদের মাননীয় সভাপতি, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি টাইম এন্ড এগেইন অথরিটিরে ফোন করছে, ফোন ধরে না। পার্সোনালি ভিজিট করছে, কোনো সদুত্তর নেই। আজকে 3rd ডে। এমনি তো প্রাকৃতিক বিপর্যয়, এটা আমরাও উপলব্ধি করি। কারণ প্রথম পরশুদিন থেকে যখন শুরু হয়েছে, আমরা কেউ আন্দোলনের লেগে রাস্তায় নেমে দাঁড়াই নাই, কেউ দাঁড়াই নাই। কারণ এটা একটা ন্যাচারাল ক্যালামিটিস। উই আর অলসো মেম্বার অফ দি পাবলিক। আমরা বুঝি যে এটা হইতেই পারে, এটা কারোর কন্ট্রোলে নাই। কিন্তু বলার পরও বিগত 3 দিনে কোনো ধরনের কোনো ব্যবস্থাই নাই। তো এই কারণে বাধ্য হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা আজকে রাস্তায় দাঁড়াইছি, সো দ্যাট বিদ্যুৎ দপ্তর যথাযথ রিড্রেসের জন্য আগায়। কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কোনো আধিকারিক আইএসেরা এই সমস্যাটার ক্ষেত্রে সদার্থক কোনো বক্তব্য এখন পর্যন্ত তাদের রাখেন নাই। এটাও দুঃখজনক। আবার আমাদের এটা চলবো, আজকে তো কোর্ট টোটালি বন্ধ হয়ে যাওয়ার মতো। কোর্ট একা উঠে বইয়ে রয়েছেন, কোর্টের ভেতরেও কারেন্ট নাই। কারেন্ট না থাকার কারণে জল নাই। এগুলি তো ন্যূনতম পরিষেবা না।